ফিরে এসেছি আবার আরও এক গল্প নিয়ে। তবে আজকের গল্প শুরু করার আগে ধন্যবাদ জানাতে চাই সেই সব বন্ধুদের যারা ভালোবাসা দিয়েছেন আমাদের এই ছোট্ট চ্যানেলকে। তাই সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের গল্প আরও এক অফবিট ডেস্টিনেশন ভ্রমণের। এই অফবিট ডেস্টিনেশন সুন্দর নিরিবিলি প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যে ভরপুর অরুণাচল প্রদেশের ভালুকপং। ব্রহ্মপুত্র নদের উত্তর পারে অবস্থিত এক রমণীয় গন্তব্য ভালুকপং। একদিকে জিয়াভিরালি নদীর নির্মলতা আর অন্যদিকে পাহাড় আর অরণ্যের মনোমুগ্ধকর মেলবন্ধন। এক কথায় প্রাকৃতিক সম্পদের ভরপুর এক রমণীয় স্থান। গুয়াহাটি থেকে সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ডেস্টিনেশন ভালুকপং। গুয়াহাটি থেকে আমরা একটি ট্রাভেলার বাস ভাড়া করে নিয়েছিলাম। আমরা লাঞ্চ করেছিলাম নগাঁওয়ের ওয়াইল্ড অর্কিড রেস্টুরেন্টে। নগাঁও গুয়াহাটি থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। বিভিন্ন রকমের ফুল গাছ ও অর্কিডে সাজানো পরিবেশ, বাঁশ নির্মিত ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘরে গ্রামীণ পরিবেশ ফুটিয়ে তোলার প্রয়াস। সুলভ মূল্যে সমস্ত রকমের খাবার পাওয়া যায় এখানে। লাঞ্চ করে আবার চললাম সেই সুন্দর পরিচ্ছন্ন রাস্তাকে সঙ্গী করে। রবীন্দ্রসঙ্গীতের ভাষায় বিশ্ববীণা রবে বিশ্বজন মহিছে, স্থলে জলে নভতলে বনে উপবনে, নদী নদে গিরিগুহা পারাবারে, নিত্য জাগে সরস সঙ্গীত মধুরিমা, নিত্য নৃত্য রস ভঙ্গিমা। এরপর আমরা অতিক্রম করি নামেরি ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কের পাশেই আছে নামেরি টাইগার রিজার্ভ। এই ন্যাশনাল পার্কের আশেপাশে বেশ কিছু হোটেল আছে যেখানে রাতে থাকতে পারেন এবং দেখা পেতে পারেন টাইগার লেপার্ড, ক্লাউডেড লেপার্ড, হাতি, স্লথ বিয়ার, বার্কিং ডিয়ার সহ বিভিন্ন বন্যপ্রাণীর। এছাড়া নামেরি ন্যাশনাল পার্কে আছে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থাও। এবার আসছে কিভাবে পৌঁছাবেন ভালুকপং। ভালুকপং যাওয়ার দুটি অপশন আছে। প্রথমত ফ্লাইটে তেজপুর বিমানবন্দরে নেমে সেখান থেকে সড়কপথে NH-37 ধরে পৌঁছে যেতে পারেন ভালুকপং। সড়কপথে দূরত্ব প্রায় 52 কিলোমিটার। আর দ্বিতীয় রাস্তা হলো সড়ক বা বিমানপথে গুয়াহাটি পৌঁছে সেখান থেকে সড়কপথে NH-27 ধরে পৌঁছাতে পারেন ভালুকপং। সড়কপথে দূরত্ব প্রায় 242 কিলোমিটার। তেজপুরের নামের পেছনে আছে এক পৌরাণিক কাহিনী। কথিত আছে বানাসুরের সেনাবাহিনী ও ভগবান কৃষ্ণের সেনাবাহিনী যুদ্ধের সময় এত রক্তপাত হয়েছিল যে পুরো অঞ্চলটি লাল হয়ে যায় এবং তা থেকে এই অঞ্চলের নাম হয় তেজপুর। পৌরাণিক কাহিনী অনুসারে উষা এবং অনিরুদ্ধের প্রেম কাহিনীর কারণে তেজপুর চিরন্তন প্রেমের শহর নামে পরিচিত। এই সমস্ত পৌরাণিক কাহিনীর কথা ভাবতে ভাবতে আর দুপাশে সবুজ সৌন্দর্যের শোভা উপলব্ধি করতে করতে অতিক্রম করতে থাকি নিরিবিলি মসৃণ রাস্তা। রাস্তার পাশের মাইলস্টোন জানান দেয় চলে এসেছি ভালুকপং এর কাছাকাছি। সবুজ গাছগাছালি শ্যামলিমা ভেদ করে চোখে পড়ে আকাশের নীলিমা, এবং এই নীলিমা চুপিসারে কখন যেন মিশে গেছে দূরের পাহাড়ের নীলিমার সাথে। বেশ কিছু পরিচিত মানুষের কাছে শুনেছি অরুণাচলের রাস্তা নাকি ভীষণ ভাঙাচোরা, দুর্গম, কিন্তু বর্তমান পরিস্থিতি একদমই আলাদা। এত ভালো রাস্তা আর পরিষেবা ভারতবর্ষের খুব কম জায়গায় পাওয়া যায়। রোদের ব্রাইটনেস কমিয়ে দেয় প্রকৃতি, নেমে আসে গোধূলি। অদ্ভুত সুন্দর সোনালী আলোয় সেজে ওঠে প্রকৃতির সব কোণ। পৌঁছে যায় কামেং নদীর কোলে, ঠিক ছোটবেলায় আঁকা এক টুকরো ল্যান্ডস্কেপ। বয়ে চলা নদী, নদীর পাশেই গাছের সারি, আর গাছের মাথায় নীলচে পাহাড়, পাহাড়ের মাথা ছুঁয়েছে নীল আকাশ। চোখ সার্থক করি প্রকৃতির এই চালচিত্র দেখে।
প্রকৃতির এই রঙিন তুলির ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে আমাদের দেহ মন। ক্যামেরার ছবিতে এই সৌন্দর্য বন্দি করা কঠিন, তাই সেরা উপায় মনের ক্যামেরায় বন্দি করে রাখা চিরতরের জন্য। অবশেষে পৌঁছে যায় ভালুকপং। ভালুকপংয়ের নামের পেছনে আছে আরো এক পৌরাণিক কাহিনী। কিংবদন্তি আছে অসুররাজ বানের পৌত্র ভালুকের নামে এই জায়গার নাম হয় ভালুকপং। ভালুকপং আসাম ও অরুণাচলের সীমান্তে অবস্থিত এক ছোট্ট শহর। পাহাড়ের কোলে অবস্থিত এই শহরে দেখা যায় সবুজের বিচিত্র পাহাড় আর কামেং নদীর নিরন্তর প্রবাহ। আমরা ছিলাম আসাম গভর্নমেন্টের প্রশান্তি কটেজে। কামেং নদীর তীরে অবস্থিত এই পর্যটন আবাসে কটেজ ও স্ট্যান্ডার্ড রুমের সুব্যবস্থা আছে। পাহাড়ের কোলে অবস্থিত এই কটেজ যেন নিজেই এক ভিউ পয়েন্ট। আতিথেয়তাপূর্ণ সবুজে শোভিত নিরিবিলি এই কটেজ সমস্ত রকমের আধুনিক ব্যবস্থাযুক্ত। এই কটেজের চতুর্দিকে রয়েছে বহু পুরনো গাছের সারি, আদিমতার চিরন্তন নিদর্শন। মনে পড়ে যায় গানের লাইন, তোমারও অসীমে প্রাণ মনোলয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই। পরের দিন ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি সাইট সিনের উদ্দেশ্যে। উঠতে শুরু করি পাহাড়ি রাস্তায়, পাশে ফেলে সবুজের গালিচা বিছানো পাহাড়। এই পথে আমাদের প্রথম গন্তব্য ছিল টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার। অর্কিড যে এত রঙের আর এত বিভিন্ন প্রজাতির হয়ে থাকে এখানে না এলে জানতেই পারতাম না। প্রায় 450 প্রজাতির দুর্লভ প্রজাতির অর্কিডের দেখা পাওয়া যায় এখানে। প্রায় 50,000টি অর্কিড ও প্রায় 315টি বিদেশি অর্কিডের ভান্ডার এই রিসার্চ সেন্টার। একদম আধুনিক ও বিজ্ঞানসম্মত রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। ইচ্ছে হলে সংগ্রহ করতে পারেন পছন্দ মতো অর্কিড। এই রিসার্চ সেন্টার অর্কিডেরিয়া, টিস্যু কালচার ল্যাব, জাদুঘর, হার্বেরিয়াম ও বাগান সহ প্রায় 10 হেক্টর সমতল ভূমি জুড়ে বিস্তৃত। প্রধান আকর্ষণ অর্কিড গ্রিন হাউস। প্যাথিওপেডিলাম, ডেনড্রোবিয়াম, ক্যাটেলিয়া ও ভান্ডা গ্রুপের বিভিন্ন প্রজাতি ও আকর্ষণীয় ফুলে দেখা মেলে এখানে। রিসার্চ সেন্টারের পাশ দিয়েই বয়ে চলেছে পাহাড়ি নদী জিয়াভিরালি। দুপাশে পাহাড় জঙ্গল নিয়ে ছোট বড় পাথরে ধাক্কা খেয়ে বয়ে চলেছে এই নদী। অদ্ভুত রকমের নিরিবিলি ঘেরা মনোমুগ্ধকর এই প্রকৃতি চোখের ও মনের আরাম। কবিগুরুর ভাষায়, ওগো নদী আপন বেগে পাগল পাড়া, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা। এক রাশ উৎসাহ নিয়ে চলতে থাকি পরবর্তী গন্তব্যের পথে। পৌঁছে যায় নিচিফুলা ওয়াটারফলস। সুকঠোর পাহাড়ের গাম্ভীর্যকে স্নিগ্ধতায় ভরিয়ে ঝরে পড়ছে শেষ শুভ্র জলধারা। স্থানু পাহাড়ের বুক থেকে ঝরে পড়া এই প্রবাহ যেন জীবনের প্রবাহমানতার প্রতীক। মন পাহাড়ের গল্প জানে প্রকৃতির সব কোণ। আকাশের গোধূলি মেঘে চলে বয়ে চলা নদীর আয়োজন। ছন্দে ছন্দে ছন্দিত হয় নদীর বয়ে চলা। তাই ধসে যাওয়া পাহাড়ের অবশেষকেও সস্নেহে জড়িয়ে ধরে সবুজ গাছের সারি। এজন্যে প্রকৃতি এত উদার, পেরিয়ে দুঃখ, ধ্বংস, হাহাকার। দাঁড়িয়ে আছে হতবাক হয়ে মায়াবী প্রকৃতির চৌকাঠে।
কি জানি কত গল্প লুকিয়ে আছে প্রকৃতির রহস্যময় মৌতাতে। সত্যি প্রকৃতির এই অকৃত্রিম সৌন্দর্য দেখে থামতেই চায় না আমার লেখনী, কিন্তু থামতে তো হবেই, কারণ আজকের গল্প এখানেই শেষ। পরবর্তী গল্প অরুণাচল ভ্রমণের সেকেন্ড এপিসোড। দিরাং ভ্রমণের গল্প নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবেসে কবিতা ও ভ্রমণ। সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।